Dear student, this is Sujit Dhar. Welcome to my channel Free School. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত সপ্তাহে একটি ভিডিওতে আমরা শিখেছি একটি নোটিশের কি বৈশিষ্ট্য থাকে এবং সেলিব্রেশন সংক্রান্ত বা উদযাপন সংক্রান্ত নোটিশ কিভাবে লিখতে হয় সে বিষয়ে আলোচনা করেছি। আজ আলোচনা করছি বিভিন্ন বিষয়ের ছুটি সংক্রান্ত নোটিশ কিভাবে লিখতে হয়। মূল আলোচনায় যাওয়ার আগে একটি বিশেষ অনুরোধ, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে পারো। চলো মূল আলোচনা শুরু করা যাক। ছুটি সংক্রান্ত নোটিশ কিভাবে লেখা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমি ছুটি সংক্রান্ত নোটিশ লেখার জন্য একটা ফরম্যাট রেডি করেছি। আমরা ফরম্যাটটি দেখে নিই। আমরা গত সপ্তাহের নোটিশ রাইটিংয়ের আলোচনায় একটি নোটিশের কী বৈশিষ্ট্য থাকে সেগুলো নিয়ে আলোচনা করেছি। যদি তোমরা ওই ভিডিওটি দেখতে চাও তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবে। আমরা তবু সংক্ষিপ্তভাবে আলোচনা করছি একটা নোটিশে কী থাকে। যেমন নোটিশ যিনি লিখেন ইনস্টিটিউশন নাম থাকে, যে প্রতিষ্ঠান থেকে নোটিশটা দেওয়া হয় ইনস্টিটিউশন নাম থাকে, তারপর আইক্যাসিংয়ের জন্য একটা নোটিশ বড় করে লেখা থাকে, একটা নাম্বার থাকে, রেজিস্ট্রেশন নাম্বার, রেফারেন্স নাম্বার থাকে, তারপর ডেট থাকে। আর তারপরে যে নোটিশ যে বিষয়ে লেখা হয় টাইটেল অফ দ্য টপিক অর্থাৎ সাবজেক্ট থাকে, কী বিষয়ের উপর নোটিশ লেখা হচ্ছে। আর ছুটি সংক্রান্ত নোটিশ লেখার জন্য এই যে বডিটা আমি লিখেছি এটা সম্পূর্ণটুকু লিখে দিলেই হবে। যেখানে গ্যাপ আছে শুধু গ্যাপের জায়গায় শুধু তথ্যটা বসিয়ে দিলেই যে কোনো ছুটি সংক্রান্ত নোটিশ হয়ে যাবে। আমরা বডিটা বলি কি লিখতে হবে, দিস ইজ টু ইনফর্ম অল দ্য স্টুডেন্টস। এখন যদি স্টুডেন্টদের জানাই তাহলে অল দ্য স্টুডেন্ট, যদি টিচারদের জানাই অল দ্য স্টুডেন্ট অ্যান্ড টিচার, দ্যাট দ্য স্কুল থেকে যদি দেওয়া হয় নোটিশটা তাহলে লিখবো আমরা দ্য স্কুল শ্যাল রিমেইন ক্লোজড ফর ড্যাশ ডেজ। কত দিনের জন্য স্কুল বন্ধ হচ্ছে আমরা সেটা লিখে দিব। এই জায়গায় যদি আমরা 2 দিনের জন্য বন্ধ হয় 2 ডেজ লিখবো, 10 দিনের হলে 10 ডেজ লিখবো। ইফেক্টিভ ফ্রম ড্যাশ টু ড্যাশ, এখানে মূলত ডেট হবে, ফ্রম ড্যাশ টু ড্যাশ। এখানে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত বন্ধ এই ডেটটা আমরা লিখে দিব। অন অ্যাকাউন্ট অফ ড্যাশ, এই যে জায়গাটার মধ্যে লিখে দেবো আমরা ইভেন্ট, কোন ইভেন্টের কারণে এটা বন্ধ হচ্ছে। তার মানে আমাদের কী লিখতে হবে, কত দিনের জন্য বন্ধ হচ্ছে, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত বন্ধ, আর ইভেন্টটা কি, ইভেন্টের নামটা লিখে দিব। দ্য স্কুল শ্যাল রেজিম ইটস ফাংশনিং ফ্রম ড্যাশ অ্যাজ ইউজুয়াল, মানে এই তারিখটা, এখানে একটা তারিখ লিখতে হবে, ডেট লিখতে হবে। এই ডেটটা হলো মূলত যে তারিখ থেকে স্কুল আবার পুনরায় শুরু হবে সেটা। অল কনসার্ন আর টু নোট প্লিজ, শেষের দিকে কি থাকে, সিগনেচার থাকে, তারপরে যিনি লিখেন নোটিশটা তার নাম থাকে, ডেজিগনেশন বা পদবি থাকে, ইনস্টিটিউশন নেম থাকে। তো এইভাবে এই ফরম্যাটটা দিয়ে আমরা ছুটি সংক্রান্ত যে কোনো নোটিশ আমরা লিখতে পারি। তাহলে আমরা এখন একটা ছুটি সংক্রান্ত নোটিশের প্রশ্ন দেখে নিই। একটা প্রশ্ন আমি এখানে রেডি করে রেখেছি, 2টা প্রশ্ন রেডি করে রেখেছি। প্রথম কোশ্চেনটা দেখি, সাপোজ ইউ আর দ্য হেডমাস্টার অফ শান্তিপুর আদর্শ হাই স্কুল। ধরো তুমি শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের একজন হেডমাস্টার। ওকে, দ্য স্কুল উইল রিমেইন ক্লোজড ফ্রম 15 ডিসেম্বর 2022 টু 30 ডিসেম্বর 2022 ফর উইন্টার ভ্যাকেশন। এখানে উইন্টার ভ্যাকেশনের জন্য কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত বন্ধ হচ্ছে সেটা লেখা আছে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম শিক্ষা প্রতিষ্ঠানের নাম দেয়া আছে আর উইন্টার ভ্যাকেশন উপলক্ষে সেটা বন্ধ হচ্ছে। কত তারিখ থেকে কত তারিখ, এই তারিখটাও দেওয়া আছে, তারিখ দেওয়া নাও থাকতে পারে, তারিখটা সুবিধা মতো লিখতে হবে। ওকে, দেওয়া যদি না থাকে তাহলে আমরা দেখি এখন সেই ফরম্যাট থেকে কিভাবে আমরা লিখতে পারি। তাহলে আমরা বলেছিলাম যে প্রথমে কি থাকে, ইনস্টিটিউশন নেম থাকে। আমরা যেহেতু আমরা এই কোশ্চেনটার মধ্যে পেয়েছি শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, আমরা ইনস্টিটিউশন নেম লিখে দিছি শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়। তারপর আইক্যাসিংয়ের জন্য নোটিশ লিখবো, আমরা এখানে নোটিশ লিখেছি। রেফারেন্স নাম্বার, এখানে একটা রেফারেন্স নাম্বার দিয়েছি। রেফারেন্স নাম্বার কীভাবে লিখতে হয় গত সপ্তাহে আমরা আলোচনা করে দিয়েছি, তবু আমরা বলে দিচ্ছি সংক্ষিপ্তভাবে। আমরা ইনস্টিটিউশনের যে নামটা ছিল শান্তিপুর আদর্শ হাই স্কুল লিখেছি, এটা শান্তিপুরের এস, আদর্শের এ, হাই স্কুলের এইস, হাইয়ের এইস, স্কুলের এস নিয়েছি। তারপরে যে কোনো একটা নাম্বার আমরা লিখে দিয়েছি, 125 লিখে দিয়েছি। এখানে যে কোনো নাম্বার দিলেই হবে। আর ডেট, আমরা যে ডেটে এই নোটিশটা লিখছি, আমাদের যেহেতু এখানে বলা আছে, এই কোয়েশ্চেনটার মধ্যে দেওয়া ছিল যে 15 ডিসেম্বর 2022 থেকে 30 ডিসেম্বর 2022 পর্যন্ত বন্ধ। তার মানে স্বাভাবিকভাবে 15 ডিসেম্বর থেকে যদি বন্ধ হয় আমরা নোটিশটা অবশ্যই আগে দিব। আমরা এখানে ডেটটা লিখেছি 10/12/2022, আমরা ডেটটা এখানে লিখেছি। আচ্ছা, তারপরে যেটা লিখতে হয় টাইটেল অফ দ্য টপিক। টাইটেল অফ দ্য টপিকের আমরা কি, যেহেতু আমরা কোয়েশ্চেনটা পেয়েছি উইন্টার ভ্যাকেশন উপলক্ষে বন্ধ, উইন্টার ভ্যাকেশন, আমরা এখানে লিখেছি উইন্টার ভ্যাকেশন লিখে দিয়েছি। তারপর বডিতে যা আছে সব মুখস্থ, এটা লিখে দিলেই হয়ে যাবে। দিস ইজ টু ইনফর্ম অল দ্য স্টুডেন্ট অ্যান্ড টিচার দ্যাট দ্য স্কুল শ্যাল রিমেইন ক্লোজড ফর ড্যাশ ডেজ। এই যেখানে আমরা লিখেছিলাম ড্যাশ ডেজ, এই যে ড্যাশ ডেজের জায়গায় আমরা লিখলাম 16 ডেজ, 16 দিনের জন্য বন্ধ হচ্ছে। ইফেক্টিভ ফ্রম কত তারিখ থেকে কত তারিখ, এই কোয়েশ্চেনটার মধ্যে কিন্তু
ডেটটা লিখে দেওয়া ছিল। ক্লোজড হচ্ছে ফ্রম 15 ডিসেম্বর 2022 টু 30 ডিসেম্বর 2022 ফর সামার উইন্টার ভ্যাকেশন। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি কত তারিখ থেকে বন্ধ হচ্ছে, 15 ডিসেম্বর 2022 টু 30 ডিসেম্বর 2022 অন অ্যাকাউন্ট অফ, এই যে অন অ্যাকাউন্টের পরে যে গ্যাপটা, এটা হলো এই যে ইভেন্টটা, যে কী কারণে বা কী বিষয়ের কারণে এটা বন্ধ হচ্ছে, এখানে আমরা লিখে দিব। যেহেতু উইন্টার ভ্যাকেশনের জন্য আমরা এখানে লিখে দিলাম দ্য উইন্টার ভ্যাকেশন। তারপরে যেটা যেভাবে লেখা আছে, দ্য স্কুল শ্যাল রেজিউম ইটস ফাংশনিং ফ্রম 31st December 2022 অ্যাজ ইউজুয়াল। অল কনসার্ন আর নোট প্লিজ। তো এখানে এভাবে যা লেখা আছে তাই লিখে দিলেই হবে। তাহলে আমাদের কী চিজ চেঞ্জ করতে হচ্ছে, যে আমাদের সাবজেক্টটা কী হচ্ছে, সাবজেক্ট সে এখানে উইন্টার ভ্যাকেশন উপলক্ষে লিখতে বলছে, উইন্টার ভ্যাকেশন লিখেছি। আর কি কয়দিনের জন্য বন্ধ হচ্ছে, ড্যাশ ডেট এখানে আমরা লিখে দিয়েছি, সে দিন কয়দিনের জন্য বন্ধ হচ্ছে, কত তারিখ থেকে বন্ধ হচ্ছে, এখানে ডেট একটা লেখা ছিল 15 ডিসেম্বর থেকে বন্ধ, 30 ডিসেম্বর পর্যন্ত আমরা এই বন্ধটা লিখে দিয়েছি, কত তারিখ থেকে কত তারিখ। আর ইভেন্ট যেটা থাকে এখানে এই যে নীল কালি যেটা লিখেছি, এখানে ইভেন্ট নামটা লিখে দিতে হবে যে উইন্টার ভ্যাকেশনের কারণে বন্ধ হচ্ছে। তাহলে আমাদের মূল জিনিসটা চেঞ্জ করতে হচ্ছে, যে আমাদের সাবজেক্টটা কি, সে সাবজেক্টটা দেখে সাবজেক্ট বসাতে হচ্ছে, আর কত তারিখ থেকে কত তারিখ বন্ধ হচ্ছে, আর কি উপলক্ষে বন্ধ হচ্ছে, আর কয়দিনের জন্য বন্ধ হচ্ছে, এখানে দিনটা দিয়ে দেওয়া যেতে পারে। আর শেষের দিকে কি থাকে, একটা সিগনেচার থাকে, আর যিনি নোটিশটা লেখেন একটা নাম থাকে, তারপর তার ডেজিগনেশন বা পদবি বা ডেজিগনেশন থাকে। যেহেতু এটা স্কুল সংক্রান্ত লিখেছি, হেডমাস্টার, তারপর লিখেছি ইনস্টিটিউশন নেম শান্তিপুর আদর্শ হাই স্কুল, আমরা এখানে লিখেছি সিঙ্গার মানিকগঞ্জ, একটা স্থানের নাম দিয়েছি, দিলে হবে না দিলেও সমস্যা নেই। এভাবে আমরা ছুটির যে নোটিশগুলা, বন্ধের যে নোটিশগুলো, এগুলো আমরা লিখতে পারি। আরেকটা কোয়েশ্চেন আমরা দেখছি, সেকেন্ড কোয়েশ্চেনটা যদি আমরা দেখি, সাপোজ ইউ আর দ্য হেডমাস্টার অফ এ স্কুল। ধরো তুমি একটা স্কুলের হেডমাস্টার, ইউর স্কুল শ্যাল বি ক্লোজড অন অ্যাকাউন্ট অফ রমাদান ভ্যাকেশন। এখানে কিন্তু স্কুলের নাম লেখা নাই। যদি স্কুলের নাম লেখা না থাকে তাহলে যে কোনো একটা স্কুলের নাম লিখলেই চলবে। আরেকটা ব্যাপার, কত তারিখ থেকে কত তারিখ বন্ধ এটাও লেখা নাই, তাহলে এটা সুবিধা মতো দিতে হবে। এখন যদি রমাদান ভ্যাকেশন যদি হয়, তাহলে আমাদের কি করতে হবে, এই যে উইন্টার ভ্যাকেশনের জায়গায় এটা লিখে দিতে হবে রমাদান ভ্যাকেশন। এখন কয়দিনের জন্য বন্ধ হচ্ছে আমরা এই দিনটা দিয়ে দিব, কত তারিখ থেকে কত তারিখে পর্যন্ত বন্ধ হচ্ছে সেই তারিখটা আমরা দিয়ে দিব, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত বন্ধ, এটা হিসাব করে ওই ডেটা লিখে দিলেই হবে। তারপরে কি করতে হবে, দ্য স্কুল শ্যাল রেজিউম ইটস ফাংশনিং ফ্রম, কত তারিখ থেকে শুরু হচ্ছে, বন্ধটা যে তারিখ পর্যন্ত থাকবে ঠিক তারপরের তারিখ পর্যন্ত থেকে হলো স্কুল অ্যাজ ইউজুয়াল চলবে। তারপরে যেটা লিখতে হয়, অল কনসার্ন আর টু নোট প্লেস, শেষে সিগনেচার থাকে, নাম থাকে, ডেজিগনেশন থাকে, তারপরে প্রতিষ্ঠানের নাম থাকে। এখন যদি স্কুল না হয়ে সেটা কলেজ হতো, তাহলে স্বাভাবিকভাবেই আমরা এখানে লিখতাম এই প্রিন্সিপালের নাম লিখতাম, ডেজিগনেশন হতো প্রিন্সিপাল। আর যদি এটা কোনো শিক্ষা প্রতিষ্ঠান না, অন্য যে কোনো একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান, তাহলে আমরা এখানে এই বাণিজ্যিক প্রতিষ্ঠানের নাম লিখে দিতাম। তারপরে তাহলে এখানে স্কুল না লিখে, যে যাদেরকে আমি জানাচ্ছি এখানে বাণিজ্যিক প্রতিষ্ঠান হলে বাণিজ্যিক প্রতিষ্ঠান কাদেরকে জানাতে চাচ্ছে, তার এমপ্লয়ীদের হলে তো এমপ্লয়ীদের নাম লিখতে হবে, কত দিনের জন্য বন্ধ হচ্ছে, ডেট আগের মতোই থাকবে, আর অ্যাকাউন্ট অফ এখানে যে ইভেন্টের জন্য লেখা হবে সেই ইভেন্টের নাম লিখে দিতে হবে, আর কত তারিখ থেকে অ্যাজ ইউজুয়াল শুরু হবে সেটা লিখে দিতে হবে। এখানে স্কুল লেখা যাবে না, তাহলে দ্য ইনস্টিটিউশন লেখা যাবে, মানে যদি কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান হয় সেই বাণিজ্যিক প্রতিষ্ঠানের নাম অথবা ইনস্টিটিউশন লিখে দিলেই যে কোনো প্রতিষ্ঠানের ছুটি সংক্রান্ত নোটিশ লেখা সম্ভব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থেকে সবাই, ধন্যবাদ সবাইকে।